কি মজা, বাড়িতে বসে বসে ট্রেন দেখছি। এই যে দেখো, উত্তরবঙ্গ যাচ্ছে। আজকে সকালবেলা অনেক রকমের ফুল তুলেছি। এই যে দেখো কত রকমের ফুল, আর অনেক রকমের ফুল হলে পুজো দিতেও ভীষণ আনন্দ লাগে। আজকে অনেক রকমের ফুল পেয়েছি, আর উঠেছি অনেক সকালবেলা, 5টার সময় উঠেছি। উঠে ফুল কুড়িয়ে নিয়ে এসেছি, নাহলে তো ফুল পাওয়াই যায় না। এই যে ডালিয়া, ডালিয়া নয়, স্থলপদ্ম, ঘিয়া জবা, অনেক রকমের ফুল পেয়েছি। ঝুমকা জবা, এগুলোকে তো আমরা ঝুমকা জবাই বলি, তোমরা কে কী বলো জানি না। তো আজকে আমি আমার ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করছি, দেখতে থাকো। তো আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি, আর আমার পাশে কাজকর্ম সব কিছু শেষ, স্নান শেষ, এখন আমি পুজোর ঘরে চলে এসেছি। এই যে, তো দেখতে থাকো। শাড়ি পরে থাকলে মাথায় ঘোমটা দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যেহেতু এখন আমরা নাইটি পরি, নাইটিরই যুগ চলে এসছে, তো সেই জন্য মাথায় ঘোমটা দিতে খুবই অসুবিধা হয়। তো আজকে একটা ওড়না নিয়ে নিলাম, সেই ওড়না দিয়ে তো মাথায় একটু ঘোমটা দিয়েই বসে পড়লাম পুজো করতে। আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে দেখো, আর অনেক ফুল দিয়ে পুজো করলে ভীষণই ভালো লাগে। এই যে বাসি কাজকর্ম সবই তো কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো সবই শেষ, কিন্তু এইদিকে ছেলের স্কুলের বেলা হয়ে গেছে ওভার, আর ওর বাবা দেখাচ্ছে ভীষণই রাগ, বলছে তুমি সব কিছুই করো কিন্তু ছেলের স্কুলের টাইমটা কেন এপার ওপার করো, ওর টাইম ওভার হয়ে গেছে, ও সেই জন্য ভীষণ রাগ করেছে। তো আমি তড়িঘড়ি করে দৌড়ে এলাম ঘরে পুজো শেষ করে, আর এই যে ছেলেকে রেডি করে দিচ্ছি। ছেলে অনেকক্ষণে উঠেছিল, উঠে মুখ টুক ধুয়ে ফোন দেখছিল, তো ও বসে আছে, আর ওর বাবা ভীষণই রাগ করছে, বলছে তুমি এত দেরি করছো, স্কুলে আমি নিয়ে যাব না। আসলে স্কুলের টাইমটা ওর এতটাই সকালবেলা যে আমার ভীষণই চাপ হয়ে যায়, সকাল 8টা মানে ভীষণই চাপ, তখনই সব কাজগুলো একসঙ্গে লেগে যায়, তো সেই জন্য ভীষণই চাপ হয়ে যায়। যদি সকাল 10টা হতো তাহলে এতটা চাপ হতো না, আমি ধীরে সুস্থে ওকে স্কুলে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু সকাল 8টাতে হওয়ায় ওকে 7:30টাতেই আমাকে তুলতে হয় স্কুল থেকে, তো সেই জন্য এখন বাজে 7:45, আর এই জন্যই আমার তাড়াহুড়োটা লেগে গেছে। আর ও তো তাড়াহুড়ো বোঝে না, না ও তো সবই ভাবে যে আমার সবই সমান, তো সেই জন্য যদি বড় হতো তাহলে বুঝতো যে না দেরি হয়ে গেছে, আমাকে চটপট রেডি হতে হবে, সেটা তো নয়, ও তো ছোট, বুঝতে পারে না। তো এই যে মাদের কি তাড়াহুড়ো করতে হয়, আর ওর বাবা রেগে একদম আগুন হয়ে গেছে, বলছে এত দেরি করছে, এত দেরি করছে, আজকে স্কুলে নিয়ে যাব না, কি আর করব, অনেকটা লেট হয়ে গেছে, তো কি আর করব, চুপ করে রইলাম, না হলে তো ঝগড়া লেগে যেত। তো এই যে আমি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, আর ওর বাবা ভীষণই রাগ করছে, সময় ওভার হয়ে গেছে। ওর বাবাকে বললাম তুমি টিফিনটা একটু রেডি করে দাও। তো এই যে দেখো, ছেলে তো স্কুল যাওয়ার সময় অনেকটাই নকরা করবে, কিন্তু কি কোনো দিন করে করে, আবার কোনো দিন করে করে না, তো আজকে চুপচাপই রেডি হয়ে নিল। আর এই যে দেখো রাগে একদম আগুন হয়ে গেছে, তো বলছে যে তুমি স্কুলের ব্যাগটাও রেডি করে রাখোনি। আসলে কালকে রাত্রেবেলা পড়াশোনা করানোর সময় স্কুলের বইগুলো সব বের করেছিলাম, আর ঢুকিয়ে রাখতে ভুলেই গেছিলাম, তো সেজন্য বইগুলো আর ঢুকিয়ে রাখা হয়নি। আমি প্রত্যেক দিন আগে স্কুলে আগের রাতেই বইগুলো সব ঢুকিয়ে রাখি, কিন্তু কালকে আর মনে ছিল না, তো সেই জন্য ঢুকিয়ে রাখিনি। তো তাড়াহুড়ো করছি আর সব কিছু রেডি করে দিচ্ছি, তারপর নিয়ে চলে গেল ওর বাবা স্কুলে। আর ও যখন রাগ করে ওর মুখটা দেখবে, মানে মুখটা তো মিষ্টি, রাগ করলেও মনে হয় কি হাসছে বুঝি, তো সেরকম কিছু মনে হয় না আমার। আর এই যে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে। স্কুলটা বাড়ির থেকে বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা, তো সেই জন্য ওর বাবা ওকে সাইকেলে করেই দিয়ে আসে, না হলে বাইকে করে নিয়ে যেত। খুব একটা দূর নয় তো, 5 মিনিট লাগে যেতে, তো সেই জন্য সাইকেলেই নিয়ে যাচ্ছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এলাম ঘরে, আর ঘরে এসে কোনো রকমে বিছানাটা তুলে নিলাম, খুব সুন্দর করে না গুছিয়ে কোনো রকম করে তুলে আমি চলে যাব রান্নাঘরে, তার কারণ আমার বরের 10টার সময় ডিউটি আছে, তো ডিউটিতে যাবে চলে, তার আগে আমাকে রান্নাটা সারতে হবে, আর রান্না না করলে ও না খেয়ে
অনেক মেয়েরাই ভাবে যে চাকরিজীবী বর পেয়েছি, একটা কাজের লোক রেখে দেবো, কিন্তু সব বাড়িতে এই সবটা মানায় না। তারপরে তুমি যেটা চাইবে, তোমার শ্বশুরবাড়ির লোকেরাও যে সেটাই চাইবে, সেটাও কিন্তু সম্ভব নয়। আর পরিবেশের উপরেও সব কিছু নির্ভর করে। গ্রামের বাড়িতে একটা কাজের লোক রাখা মানে বিশাল ব্যাপার, কিন্তু শহরের বাড়িতে কোনো ব্যাপারই নয়। কিন্তু শহরেও সব বাড়িতেই যে কাজের লোক আছে সেটাও কিন্তু নয়। কিছু কিছু বাড়ি আছে নিজের কাজ নিজেরাই করতে বেশি পছন্দ করে, তো সেরকম। তো চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করলে ভেবো না যে আমাকে কোনো কাজ করতে হবে না, সব কাজই করতে হবে। কোনো রকমে আমার বিছানাটা তোলা হয়ে গেল, যা হয়েছে হয়েছে। এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে, তার কারণ দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে, 10টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। তো আমি আর দেরি করবো না, রান্নাঘরে চলে যাব, পরে যা হোক দেখা যাবে। আর এই যে চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তো আমার রান্না হয়ে গেছে, তো সেটাই দেখাচ্ছি। এই যে দেখো, আর শ্বশুরমশাইয়ের জন্য গলা ভাত রান্না করেছি, সেটা আমি এখন খেতে দেবো। আর করেছি হলো বেগুন ভাজি, তারপর হলো শসা আর লেবু গোল গোল করে কেটে রেখেছি, মাখলে নেতিয়ে যায়, ভালো লাগে না। তো এই যে বেগুন ভাজা, শসা, লেবু, তারপর আছে চাল কুমড়ো ভাজা, আর করেছি হলো ঝিঙে আর আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি। আজকের মেনু এই পর্যন্তই, আর বেশি কিছু করি না। আর প্রচণ্ড গরম পড়েছে, বেশি কিছু খেতে ভালোও লাগে না, তো এতটুকুনি রান্না করেছি। আর করেছি পাঁপড়। আর এই কথা বলতে বলতেই ছেলে আমার স্কুল থেকে চলে এলো, 10টাও বেজে গেছে, ছেলেও স্কুল থেকে চলে এসছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, 10টা 10 বাজে, তাড়াতাড়ি ছুটি হয়েছে হয়তো। তো আমার সোনা বাবা স্কুল থেকে এসে গেছে। হ্যাঁ বলো। বাবার পূজার সময় কোনো সুতা নিছি? নাও নাই তো, নাও নাই। কোনো সুতা নেই, বাবা বিশ্বাসই করে না। আচ্ছা আমি বাবাকে বলবো এখন, শোনা যাও ঘরে চলো, ঘরে চলো, ড্রেস খুলে দে। আমাকে খুঁজতে বলে। তোমাকে খুঁজতে বলে? ঠিক আছে, আমি বাবাকে বলবো এখন। আমার সোনা নেয় নাই, চলো চলো গরমে ঘরে যাও, আমি আসছি। মানে না, তাও শোনে না? না। ঠিক আছে আমি বলি, চলো হ্যাঁ, চলো। ধরো সবজিটা বন্ধ করে দে, হয়ে গেছে। তারপর শ্বশুরমশাইয়ের খাবারটা বেড়ে নিলাম। বাবার খাবারটা বেড়ে নিয়ে আগে বাবাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। এটা রোজকারই কাজ, একসঙ্গে খেতে পারি না, তার কারণ বাবার শরীরটা ভালো না, খেতে অনেকটাই সময় লাগে। আগে বাবা খেয়ে নেয়, আর ততক্ষণে আমার ছেলেও একটু জিরিয়ে নেয়। স্কুল থেকে এসেই তো আর ভাত খেতে পারে না, ছোটো বাচ্চা হাঁপিয়ে যায়, তো সেজন্য ভাতটা বেড়ে নিলাম। এই যে এখন বাবাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাবার খাবার কিন্তু সব কিছুই গরম, কোনো কিছুই ঠান্ডা খায় না। এই যে জলটা দেখছো, এই জলটাও কিন্তু গরম, সব সময় ফুটিয়ে রাখতে হয়। 3 বেলা যে খায়, 3 বেলায় জলটা গরম করে ফুটিয়ে দিতে হয়। আর এই যে খাবার রেডি, এখন নিয়ে চলে যাবো। এই যে দেখো মা ছেলে মিলে যাচ্ছি এখানে পাশের বাড়িতে, যে দরকার ছিল সেই দরকার সেরে চলে এলাম। আর এই যে দেখো ঘরের পিছন দিয়ে রাস্তা, ভীষণই চাপা রাস্তা, তো চলে এলাম, কাজ হয়ে গেছে। তো চলে এসে এখন বসলাম একটু আমাদের বাড়ির সামনে, কাজকর্ম সেরে এই যে একটু বসে আছি ট্যাপের পাড়ে। আমার বাড়ির সামনে যে বাগান আছে, সেই বাগানের ওখানে একটা টেপ কল আছে, সেই টেপ কলে বসে আছি। আর এই যে হলো রেল লাইন, আমার বাড়ির সামনে রেল লাইন। আর এই যে দেখো ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেনও চলে এসছে। এই যে দেখো কি মজা, বাড়িতে বসে বসে ট্রেন দেখছি। এই যে দেখো উত্তরবঙ্গ যাচ্ছে। আগে ট্রেন দেখার ভীষণই শখ করতাম, আর এখন বাড়িতে বসে বসে ট্রেন দেখি। একদম ঘরের সামনে আমার রেল লাইন, রেল লাইনেই ট্রেন দেখা যায়। এই যে আমার বাড়ি, এই যে ওটা হচ্ছে সবুজ কালার, ওটা হচ্ছে আমার বাড়ি। আর এই যে আমি বসে আছি এখানে, দেখো। আর রেল লাইন হচ্ছে, ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে হলো রেল লাইন, এটা হলো রেল লাইন। আর এই যে আমরা মা ছেলে দুজনে বসে আছি, আর দুষ্টু ছেলে, এই যে দুষ্টু ছেলে। বাবা আজকে স্কুলে কি কি পড়াশোনা করালো? কি কি পড়াশোনা করালো আজকে স্কুলে? দীপশিখা হাতের লেখা। ও বাবা, দুই। তুমি বলেছো দীপশিখার যে প্রশ্নগুলো ছিল ওগুলো উত্তর দিয়েছো? আমার দিয়েছি, তুমি আমাকে বলছো না, ও আমি ভুলে গেছি শোনা। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো।
আর নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।